পীরের দরবারে, অমুক দরবারে গেলে, তমুক দরবারে গেলে আপনি সন্তান পাবেন। আমি বলি ভাই, খোঁজ নিয়ে দেখেন, অনেক পীর আছে এই কথা বলে বলে খাচ্ছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তাদেরই সন্তান নেই। দেখেন তাদের গোড়ায় সমস্যা আছে আসল জায়গায়। এই কথা বললেই অনেকজনের গায়ে জ্বালা ধরে যায়, আগুন ধরে যায়, জ্বালা পোড়া বেঁধে যায়। এই কথা বললেই অনেকের গায়ে জ্বালা ধরে যায়। এ কথা বলাই যায় না। পীরের বিরুদ্ধে বললেই আমরা হক্কানি পীরের বিরোধিতা করছি না, আমরা বিরোধিতা করি ওই সমস্ত পীরদের, যে সমস্ত পীর পীর দাবি করে কিন্তু ভণ্ডামি করে। আমি তাদের বিরুদ্ধেই বলতেছি, যেসব পীর ভণ্ডামি করবে তাদের বিরুদ্ধে আমাদের জবান আজ, শুধু আজ নয়, যতদিন বেঁচে থাকবো তাদের বিরুদ্ধে এই জবান যতদিন চালু থাকবে, এই জবান থেকে তাদের বিরুদ্ধেই কথা চলবে। আপনি পীর ধরবেন, আপনাকে নিষেধ করতেছি না ভাইজান, আপনি এমন পীর ধরবেন যেই পীরের কাছে গেলে আল্লাহ রসুলের সুন্নাহ কোরআন হাদিস শেখা যায়, নামাজ শেখা যায়। আগে নামাজ পড়তো না, পীরের কাছে গেলে নামাজ পড়ছে। আগে গাঁজা খাইতো, পীরের দরবারে যাওয়ার পরে গাঁজা ছাড়ছেন। এমন পীরের কাছে যান, আর দেখা গেল এমন পীরের কাছে গিয়েছেন যে পীরের কাছে যাওয়ার কারণে আপনি আগে গাঁজা খাইতেন না, গাঁজা খাইতেন না, যাওয়ার পরে সেটা শুরু করে দিয়েছেন খাওয়া। আগে নামাজ পড়তেন, পীরের কাছে গেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন। এমন পীর ধরবেন না। এমন পীর ধরলে জান্নাত পাওয়ার কথা, জান্নাতের গন্ধ পাবেন না, জাহান্নাম আপনার যেন ওয়াজিব। মানুষের জন্য তো জান্নাত ওয়াজিব করে নিয়ে যায়, আর আপনি যদি জাহান্নাম ওয়াজিব করে নিয়ে যান ভাইজান, তাহলে লাভ কি হইবে? তাহলে লাভ কি হবে? আমাদের মৃত্যুর পূর্বেই আমাদেরকে সমস্ত আমল ঠিক করার জন্য আমাদেরকে তাকাতে হবে, তাদের কাছে যেতে হবে। হক্কানি পীর, হক্কানি আলেম। আপনি যদি হকের দরবারে না যান, ভণ্ডের কাছে যদি যান,